আসসালামু আলাইকুম। আজকে একটা বাস্তব কথা শেয়ার করি। আমি আমার ফ্যামিলি বিষয় নিয়ে কখনো কোনো কিছু আপনাদের কাছে শেয়ার করিনি, আজকে একটু করি। আমার দুটো মেয়ে আছে। একটা মেয়ের বয়স হচ্ছে 8.5 বছর, আর একটা মেয়ের বয়স হচ্ছে আমার 1.5 বছর। তো আমার প্রথম মেয়েটা হওয়ার পরে আমরা খুবই খুশি। হ্যাঁ, আমার আশপাশে যারা আছে তারা একটু রাগ, মানে আত্মীয় স্বজনের ভিতরে তারা একটু রাগ, কিন্তু আমার ফ্যামিলির লোক খুবই খুশি। রাগ কেন? একটা ছেলে হইলে ভালো হইতো, ছেলে হইলে বংশের মুখ উজ্জ্বল করতো, বংশের বাতিঘর হতো, কামাই রুজি করে মানে খাবাতো। যেহেতু আমাদের বাড়িটা হচ্ছে যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষগুলোর ধারণা এমনই হয়ে থাকে। হ্যাঁ, সব মানুষের না, কিছু কিছু মানুষের। পরবর্তীতে আমার আরেকটা যখন মেয়ে হয় 1.5 বছর, এখন দেখলাম যে মানে ওদের দেখে দেখে আমাদের ফ্যামিলির ভিতরেও কিছু লোক তারা একটু রাগ। কেন? একটা ছেলে হইল না, ছেলে হইলে ভালো হইতো, পড়াশোনা করতো, বংশের মুখ উজ্জ্বল করতো। হ্যাঁ, মেয়ে তো পরের ঘরে চলে যায়। এই যে একটা ধারণা, এই যে একটা চিন্তা ভাবনা, এই যে একটা মানে ব্যাড কালচার আমাদের সমাজে মানে প্রচলিত, সেটা কিন্তু ভাঙতে হবে আমাদেরকে। আমার একটা ছেলে হইলে আমার যতটুকু অ্যাবিলিটি আছে, যতটুকু ক্ষমতা আছে, আমি এতটুকু তাকে পড়াশোনা করাইতাম না? এটা আমার দুটো মেয়ের উপর আমি খাটাই, এটা দুটো মেয়েকে আমি করাই। আমাদের সমাজে এই ধারণাটা কবে শেষ হবে জানি না। একটা মেয়ে বড় হইতেছে, তাকে রান্না শিখতে হবে, কেন? তার স্বামীর বাড়িতে গিয়ে তাকে ফাঁক করে খাওয়াইতে হবে, তার স্বামীর কথা তাকে শুনতে হবে, তাকে ছেলে সন্তান মানুষ করতে হবে। হ্যাঁ, এটার উপরে আর মেয়েদের কোনো ক্ষমতা চলবে না। স্বামীর কথা শুনতে হবে, শ্বশুরের কথা শুনতে হবে, আদব কায়দা শিখতে হবে। আমরা ডোমিনেট করে রাখি আমাদের সমাজটাকে, সমাজের যে ইয়েটা আছে না, আমরা আমাদের মনের অজান্তে আমাদের সন্তানদেরকে আমরা একটা সিপের ভিতরে ফেলে রাখতে চাই। আজকে যদি আমার এই মেয়েটাকে, এই দুটো মেয়েকে, আমি জানি না তারা বড় হইলে হয়তো পড়াশোনা করবে না, সেটা তাদের ব্যাপার। হ্যাঁ, মানে ব্যাপার না, আমি চেষ্টা করবো, পারবো কিনা জানি না। যদি তারা পড়াশোনা করে, আমি পড়াশোনা করানোর চেষ্টা করব যতটুকু আমার শরীরে রক্ত আছে। কেন? একটা ছেলে সে ওকালতি পাশ করবে, সে ব্যারিস্টার হবে, সে দেশের প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, মিনিস্টার হবে। কেন আমার গ্রামে জন্মগ্রহণ করা একটা মেয়ে শুধুমাত্র মানে যখন সে মানে বুঝতে শিখতেছে তখন থেকে তাকে শুধু কিভাবে ফাঁক করতে হয়, কিভাবে লবণ ধরতে হয়, কিভাবে মরিচ ধরতে হয়, কিভাবে স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর সেবা যত্ন করতে হয়, স্বামীর মায়ের কথাগুলো শুনতে হয়, সেগুলো মন দিয়ে রক্ষা করতে হয়, এগুলো শিখতে হবে। আমার মেয়েকে এটা শিখতে পারে না? হ্যাঁ, আমার মেয়েটা যখন বড় হবে সে ব্যারিস্টারি পাস করবে। একটা ছেলেকে আমি যেভাবে বললাম ঠিক একটা মেয়ে এভাবে করবে, সে ডক্টর হবে, সে ব্যবসা করবে। সেটাকে আমি পারি না? আমার ব্রেনে কি এটা ঢুকে না? তাহলে আমি যদি মনে করি, তাহলে একটা মেয়ে কখনো স্বামীর উপরে নির্ভরশীল হতে পারো মানে হবে না। মানে আমরা তো মনে করি যে স্বামীটাকে একটু বেশি শিক্ষিত হবে, পরবর্তীতে স্ত্রী সে বাড়িতে যাওয়ার পরে স্বামীর সেবা যত্ন করবে, স্বামী অফিস থেকে আসলে মানে স্বামীর কোট খুলে দেবে, কোট খুলতে দেরি হলে স্বামী মানে লাথি দেবে স্ত্রীকে, স্ত্রী সেটা মুখ বুঝে সহ্য করে যাবে। কারণ ছোটবেলা থেকে তাকে এটাই শেখানো হয়েছে যে হ্যাঁ, আপনার যে ইয়ে আছে এটাকে কি বলে, আপনার স্বামীর সেবা যত্ন করতে হবে। শাশুড়ি দেখা গেছে কি লবণে কম হয়েছে, এই কারণে দেখা গেছে কি হ্যাঁ বকাঝকা দিছে, তাকে সেটা খামোশ করে থাকতে হবে, তাকে এটাই শিখতে হবে। কেন? সে পড়াশোনা করুক, স্বাবলম্বী হোক, সে যেন আপনার নিজের পায়ে দাঁড়াতে পারে, সে যেন তার এই যে দেখা গেছে কি তার দুইটা সন্তান, আমার ছেলে পেলে নেই, সে যেন আমাকেও চালাইতে পারে, সে ফ্যামিলিটা তার থাকুক, এই ধরনের চিন্তা ভাবনা হোক। কেন আজকে কথাগুলো বলতেছি শোনেন। একজন ছেলে ফেসবুকে এসে স্ট্যাটাস দিয়েছিল, যেই ছেলেটি বিবাহর পরে তার স্ত্রীকে নিয়ে হ্যাঁ সন্তান নিয়ে আলাদা থাকতে চায়, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো, সে তার মা বাবাকে দেখে না। আর যদি হেদায়েত তোমাকে দান না করো, তাকে যেন পৃথিবী ছেড়ে নিয়ে যাওয়া হোক। একটা স্ট্যাটাস দিয়েছিল একটা ছেলে, সেখানে অসংখ্য মানুষ এসে কমেন্ট করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সেখানে গিয়ে একটা মেয়ে স্ট্যাটাস দিছে, কি দিছে? যে মেয়েগুলো বিবাহের পরে স্বামী সন্তান নিয়ে আলাদা থাকে কিন্তু মেয়ের ফ্যামিলির কাউকে দেখে না, মানে মেয়েটা মেয়ের মা বাবাকে দেখে না, সেই মেয়েকে আল্লাহ হেদায়েত দান করো। এখন কমেন্ট শেষ হইয়া যে মেয়েটা কমেন্ট করতেছে সে মেয়েকে এসে গালিগালাজ শুরু করে দিয়েছে সবাই। আমাদের মনের অজান্তে আমরা কিন্তু এক ধরনের ভায়োলেট করতেছি, আমরা এক ধরনের সমাজ কায়েম করে ফেলতেছি যে সমাজে মেয়েরা কথা বলতে পারবে না, আমরা কিন্তু এটা করে ফেলতেছি।
আপনি কি চাইবেন না, আপনি যদি সুস্থ মন মানসিকতার একজন মানুষ হন, আপনি কি চাইবেন না আপনার সন্তানটা পড়াশোনা করুক, আপনার মেয়েটা পড়াশোনা করে হ্যাঁ দেশের মুখ উজ্জ্বল করুক, আপনাকে ভালোভাবে রাখুক? আপনি কি সেটা চাইবেন না? চাইবেন তো। কিছু কিছু মানুষের কারণে আজকে শহরের মেয়েগুলো শিক্ষিত হচ্ছে, গ্রামের কিছু কিছু মেয়েরা ইয়েরা তারা কিন্তু এক ধরনের ডোমিনেট হয়ে আছে, তারা কিন্তু এক ধরনের মানে ইয়ের ভিতরে আছে, ফেরার ভিতরে আছে, এটাকে আমি কি বলবো। তাই শহর কিংবা গ্রাম সকল মেয়েদেরকে শিক্ষিত করতে হবে যেভাবে আমরা একটা ছেলেকে শিক্ষিত করতে চাই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ছিল পজিটিভ, কেউ নেগেটিভ নিয়ে নেবেন না, নেগেটিভভাবে নেবেন না। আর যদি নেন সেটা কিছু করার নেই, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ হাফেজ।